আল্লাহর কোন বান্দা যদি গভীর রজনীতে উঠে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন শেখ আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 বার সিজদা দেওয়ার নেকি দান করেন। এই জন্য মাঝে মাঝে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলা, আল্লাহ তোমাকে ভালোবাসি, তুমি আমারে চোখ দিছো, তুমি আমারে কান দিছো, তুমি আমারে নাক দিছো, তুমি আমারে হাত দিছো, চলার শক্তি দিছো, বলার শক্তি দিছো, ঠিক কিনা? সব কিছু দেনেওয়ালা কে? 3 নম্বরে মোটা দাগের কথা হলো কোরআনুল কারীমের 30 নম্বর পারা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 ফলের কসম। বলেন কি ফলের কসম? আলহামদুলিল্লাহ আমাদের মাঝে জনাব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি সাহেব চলে আসছেন। আপনারা কি আর আমার জন্য বসে রয়েছেন? আমিও বসে রয়েছি হুজুরে আসার জন্য। হুজুরের বয়ান শুনবেন না? হুজুরে খানা খাচ্ছে, খানা খেয়ে আপনাদের এখানে আসবে, অসুবিধা আছে? আল্লাহ বলেন 3 ফলের কসম। হুজুরে নাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 ফলের কসম। জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, বালাদে আমিন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, 2 নগরীর কসম, নিরাপদ নগরীর কসম। 4টা কসম পক্ষান্তরে 5টা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতে চাইতেছেন, কথাটা বলার আগেও 3টা তাকিদ ব্যবহার করেছেন। লাম তাকিদ, কদ তাকিদ, আবার জমা তাকিদ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি অবশ্যই 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 মানুষ সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর করে। আল্লাহ যেন বলেন, রে গোলাম, আমি তোর সৌন্দর্যের মুকুটটাও পড়াইলাম। দিল থেকে জবান খুলে বলেন, আমারে আপনারে সবচেয়ে সুন্দর করে বানাইছেন কি? কুকুর বিড়াল এত সুন্দর করে বানাই নাই, দুম্বা বেড়া তো সুন্দর করে বানাই নাই, গরু ছাগল এত সুন্দর করে বানাই নাই, কোন জীবজন্তুর এত সুন্দর করে বানাই নাই। রে মানুষ, তোরে আমি সৌন্দর্যের মুকুটটা পড়াইলাম, সম্মানের মুকুটটা পড়াইলাম, যেখানে যা দরকার তা আমি দিলাম, আমি দিলাম। দিল থেকে জবান খুলে বলেন না, দেনেওয়ালা কে? তাহলে যে আমারে এত কিছু দিছেন আমি তারে মানি, ঠিক? যে আমারে সব দিছে আমি কারে মানি? তাহলে আমরা ওই কথাটার মধ্যে চলে যাই, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ। তোর সুন্দর বডি স্ট্রাকচার দিলাম, তুই তোর সুন্দর বডি স্ট্রাকচার দিয়া আখিরাতে ঘর বানা। তোর সম্মান দিয়ে বানাইলাম, তোর এই সম্মান দিয়া আখিরাতে ঘর বানা। তোর সুন্দর দিয়া সুন্দর করে বানাইলাম, তো তুই তোর সৌন্দর্য দিয়া আখিরাতে ঘর বানা, ঠিক কিনা? প্রত্যেকটার ক্ষেত্রে একই কথা, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ। আল্লাহ তোমাকে যা দিয়েছেন, যা দিয়েছেন তা দিয়ে তুমি আখিরাতে ঘর বানাও। এরপরও যদি বুঝে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝায় বুঝায় বলে, ভাইঙা ভাইঙা বলে। সূরাতুল বালাদ খোলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি কি তোরে 2টা চোখ দেই নাই? দিল থেকে জবান খোলা বলেন, চোখ দিছেন কে?
সবাই আওয়াজ দিয়ে বলেন চোখ দেনেওয়ালা কে? দামি না বেদামি? এরপরে আল্লাহ বলেন ওয়ালিসানান, এই গোলাম আমি কি তোরে জিহ্বা দেই নাই? একটা মাত্র জিহ্বা, চুকা দিলে চুকার মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা, কলা দিলে কলার মজা, আপেল দিলে আপেলের মজা। একটা মাত্র জিহ্বা, হাজার রকমের মজা দেনে বলা কে? তাহলে যে আমারে জিহ্বা দিছি আমি তারে মানি, তিনি কে? যার জিহ্বাটা একটুখানি ছোট, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, সমাজের মানুষ ওরে হাবা গোবা বলে। আমার মালিক আমারে আপনারে হাবা গোবা বানায় নাই, কানা বানায় নাই, কানা বানায় নাই, ঠিক কিনা? যান সোনারগাঁ চৌরাস্তার মোড়ে যান, যায় দেখবেন অন্ধ কানা, হাতের মধ্যে লাঠি, আরেক হাতে একটা ভাঙ্গা বাটি, বাসে বাসে ভিক্ষা করে বলে ভাই আমি কানা, চোখে দেখি না, দুনিয়ার রং দেখি না, দুনিয়ার ঢং দেখি না, মা দেখি না, বাবা দেখি না, ছেলে মেয়ে দেখি না, কাজকর্ম করে খেতে পারি না, দেন দেন। তোমার আমার মালিক তোমারে আমারে কানা বানায় নাই। আল্লাহ যেন বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তোরে চোখ দিছে, তো চোখ দিয়া আখিরাতে ঘর বানা, ঠিক কি না? জিহ্বা দিছে, তো জিহ্বা দিয়া মিথ্যা বলা যাবে না, ঠিক কিনা বলে? গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না। শুনেছি অনেকের কাছ থেকেই শুনেছি সমালোচনা, তাদেরকে এখন বলি এসে দেখে যাও। মুফতি হাতিম রহমাতুল্লাহ সমালোচনা করেছো, কিন্তু দেখো এমন কোন রাত নাই যে রাতে মুফতি হাতিম রহমাতুল্লাহ আলাইহির জন্য চোখের পানি ছেড়ে দোয়া হয় না, ঠিক কিনা?